গুরুদেব, আমার মনে এক গভীর প্রশ্ন জেগেছে। আমরা কি ঈশ্বরের মধ্যে আছি, না ঈশ্বর আমাদের মধ্যে? গীতায় আমি পড়েছিলাম, ভগবান কৃষ্ণ অর্জুনকে বলেছিলেন, হে অর্জুন, সমস্ত ভূত আমার মধ্যে, কিন্তু আমি তাদের মধ্যে নই। এই বাক্যটা শুনে আমার মন বিভ্রান্ত হয়ে যায়। যদি আমরা ঈশ্বরের মধ্যে থাকি, তবে কেমন করে ঈশ্বর আমাদের মধ্যে নেই? আর যদি ঈশ্বর আমাদের মধ্যেও থাকেন, তাহলে দুয়ের মধ্যে পার্থক্য কোথায়? আমি যখন চোখ বন্ধ করি, মনে হয় তার উপস্থিতি আমার হৃদয়ে, কিন্তু যখন দৃষ্টি বাইরে যায়, দেখি সমস্ত জগতে তার প্রকাশ, আকাশে, বাতাসে, প্রতিটি জীবের শ্বাসে। তাহলে সত্যিই কে কাকে ধারণ করে, গুরুদেব? তোমার প্রশ্ন কেবল তোমার নয়। এ প্রশ্ন যুগে যুগে সাধক, ঋষি, যোগী সকলের হৃদয়কে নাড়া দিয়েছে। ভগবদ্গীতার 9ম অধ্যায়ের 4র্থ শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলেন, মায়া ততমিদম সর্বম জগদ অব্যক্তম মূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষ্বস্থিতঃ। অর্থাৎ, আমার অব্যক্ত রূপ দ্বারা এই সমগ্র জগৎ পরিব্যাপ্ত, সব ভূত আমার মধ্যে অবস্থান করছে, কিন্তু আমি তাদের মধ্যে নেই। এই শ্লোক শুনে মনে হয় কৃষ্ণ যেন বলছেন, জগৎ আমার মধ্যে, কিন্তু আমি জগতের দ্বারা আবদ্ধ নই। যেমন সমুদ্রের মধ্যে অসংখ্য ঢেউ ওঠে, ঢেউগুলো সমুদ্রের মধ্যে আছে, কিন্তু সমুদ্র ঢেউয়ে সীমাবদ্ধ নয়। গুরুদেব, আপনার কথায় যেন এক আশ্চর্য আলোক ঝলক দেখছি। তাহলে আমরা যেন ঢেউ, আর ঈশ্বর যেন সেই অশেষ সমুদ্র? তাহলে কি আমি, আমার অস্তিত্ব কেবল তারই একটি ক্ষুদ্র অংশ? ঠিক তাই। তুমি ঈশ্বর থেকে আলাদা নও, কিন্তু তুমি পুরো সমুদ্র নও। তুমি সেই সমুদ্রেরই একটি জাগ্রত তরঙ্গ। ভগবান গীতায় আবার বলেন, নচমৎস্থানি ভূতানি পশ্যমে যোগমৈশ্বরম ভূতভৃন্ন চ ভূতস্থো মমাহাত্মা ভূতভাবনা। অর্থাৎ, তুমি দেখো আমার ঐশ্বর্য। যদিও সব সত্তা আমার মধ্যে, তবুও প্রকৃতপক্ষে আমি তাদের মধ্যে বাস করি না। আমি সব কিছুর আশ্রয়ে, কিন্তু কিছুই আমাকে বেঁধে রাখতে পারে না। যেমন সূর্য পৃথিবীকে আলোকিত করে, কিন্তু সূর্য কখনো পৃথিবীর আলোতে মিশে যায় না। ঠিক তেমনি ঈশ্বর সর্বত্র বিরাজমান, কিন্তু তিনি কোনো কিছুর দ্বারা সীমাবদ্ধ নন। তাহলে গুরুদেব, যখন আমি মনে করি ঈশ্বর আমার মধ্যে আছেন, তখন কি আমি ভুল ভাবি? না, সত্যেরই এক দিক। ভগবান গীতায় নিজেই বলেছেন, ঈশ্বরঃ সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি। অর্থাৎ, হে অর্জুন, ঈশ্বর প্রত্যেক জীবের হৃদয়ের অন্তঃস্থলে বিরাজমান। সুতরাং তিনি যেমন এই জগৎকে ধারণ করে আছেন, তেমনি তোমার হৃদয়ে প্রেম, ভক্তি ও চেতনা হয়ে অবস্থান করছেন। তুমি তাকে বাইরে খুঁজলে তিনি জগতে প্রকাশমান, আর ভেতরে খুঁজলে তিনি তোমার অন্তরে অনন্ত সত্তারূপে আছেন। তাহলে গুরুদেব, ঈশ্বর বাইরে যেমন আছেন তেমনি ভেতরেও? তাহলে পার্থক্যটা কোথায়? পার্থক্য এর দৃষ্টিভঙ্গির। যখন তুমি অহংকারের চোখে দেখো, মনে হয় আমি আলাদা, ঈশ্বর আলাদা। কিন্তু যখন ভক্তির চোখে দেখো, বোঝো সবই ঈশ্বর। তুমি, আমি, এই প্রকৃতি সবই তার এক রূপের বিভিন্ন প্রকাশ। যেমন একটি অগ্নিশিখা থেকে 1000 প্রদীপ জ্বলে, কিন্তু সব প্রদীপের আলো একই আগুন থেকে এসেছে। তেমনি ঈশ্বরের মধ্যে থেকেই সমগ্র সৃষ্টি উদ্ভূত। তবে তিনি আবার সেই সৃষ্টির বাইরে স্বয়ং অব্যয় চেতনা। তাহলে গুরুদেব, এই কথা শুনে আমার হৃদয় কেঁপে উঠছে। তাহলে আমি যখন দুঃখ পাই, যখন আমি কাঁদি, তখনও কি ঈশ্বর আমার মধ্যে থাকেন? হ্যাঁ,
ঠিক তখনই তিনি তোমার সবচেয়ে কাছে থাকেন। যখন তুমি ভক্তির চোখে কাঁদো, তিনি তোমার অশ্রু হয়ে প্রবাহিত হন। গীতায় কৃষ্ণ বলেছেন, যে ভক্ত প্রেম ভরে আমাকে স্মরণ করে, আমি তার মধ্যেই অবস্থান করি, আর সেই ভক্ত আমার মধ্যে। এখানে কৃষ্ণ এক অদ্ভুত মিলনের কথা বলেছেন। যখন প্রেমের অনুভূতিতে ঈশ্বরকে ডাকা হয়, তখন ভক্ত আর ঈশ্বর পৃথক থাকে না। তুমি তার মধ্যে, তিনিও তোমার মধ্যে, দুই রূপে এক সত্তা। তাহলে গুরুদেব, আপনার এই ব্যাখ্যা শুনে মনে হচ্ছে ঈশ্বর যেন এক সীমাহীন চেতনা, আর আমরা সেই চেতনার তরঙ্গ। কিন্তু আমি যখন নিজের ছোট আমিকে দেখি, ভয়, দুঃখ, ক্রোধ এসব অনুভব করি, তখন কি আমি ঈশ্বর থেকে বিচ্ছিন্ন হয়ে যাই? না প্রিয়ে, তুমি বিচ্ছিন্ন নও, শুধু সচেতনতা হারাও। যেমন মেঘ সূর্যকে ঢেকে দেয়, কিন্তু সূর্য কখনো নিভে যায় না, তেমনি তোমার মন অহংকারের মেঘ ঈশ্বরীয় আলোককে আড়াল করে রাখে। গীতায় কৃষ্ণ বলেছেন, অবিদ্যায়াবৃতং জ্ঞানম তেন মোহিয়ন্তি জন্তবঃ, অর্থাৎ অবিদ্যার পর্দা জ্ঞানের আলো ঢেকে দেয়, তাই জীব বিভ্রান্ত হয়ে যায়। যখন সেই মেঘ সরিয়ে দাও, তখনই উপলব্ধি হয়, আমি ঈশ্বর থেকে পৃথক নই, আমি তারই অংশ। তাহলে গুরুদেব, আমাদের সাধনা, ভক্তি, জপ সবই কি সেই মেঘ সরানোর জন্য? ঠিক তাই। ভক্তি, ধ্যান, সেবা, প্রার্থনা সবই আত্মজ্ঞান জাগানোর পথ। যতই তুমি অন্তরকে পরিশুদ্ধ করো, ততই ঈশ্বর তোমার মধ্যে জেগে ওঠেন। তিনি কখনো বাইরে থেকে আসেন না, তুমি তাকে অনুভব করলেই বোঝো তিনি তো চিরকাল ভেতরেই ছিলেন। তাহলে গুরুদেব, আজ মনে হচ্ছে আমি যেন এক নতুন আলোর স্বাদ পেলাম। তাহলে শেষ কথা এই, আমরা ঈশ্বরের মধ্যে আছি, তিনিও আমাদের মধ্যে আছেন, দুই সত্য, তাই না? হ্যাঁ, এটাই পরম সত্য। তুমি তার মধ্যে অবস্থান করছ, কারণ তিনিই এই সৃষ্টির ভিত্তি, আর তিনিও তোমার মধ্যে অবস্থান করছেন, কারণ তোমার হৃদয়েই তার মন্দির। যখন তুমি ভক্তিতে ভরে ওঠো, তখন ভেদ থাকে না, বাহির ভেতর, আমি তুমি সব এক হয়ে যায়। যেমন জল যখন সমুদ্রে মিশে যায়, তখন আর বলা যায় না এইটা নদী, ওইটা সাগর। সেই মুহূর্তেই ভক্ত আর ভগবান একাত্ম হয়ে যায়। গুরুদেব, আজ মনে হচ্ছে আমি যেন এক নতুন আলোর স্বাদ পেলাম। তাহলে শেষ কথা এই, ঈশ্বরকে দূরে খুঁজে পাওয়া যায় না, তাকে অনুভব করতে হয় নিজের হৃদয়ে। এই উপলব্ধি যেন গীতার আসল শিক্ষা। সঠিক বলেছ। যে নিজ হৃদয়ের গভীরে ঈশ্বরকে অনুভব করে, তার কাছে পৃথিবী আর আলাদা থাকে না। সে যা দেখে, যা স্পর্শ করে, যা ভালোবাসে, সবই ঈশ্বর রূপে দেখা দেয়। গীতার এই সত্যই অনন্ত। সর্বভূতস্থম আত্মানম সর্বভূতানি চ আত্মনি, অর্থাৎ যে সর্বভূতে নিজ আত্মাকে দেখে আর নিজের আত্মায় সর্বভূতকে অনুভব করে, সে কখনো বিভ্রান্ত হয় না। এটাই ঈশ্বর ভক্তির পরম অবস্থান। ঈশ্বর আমাদের মধ্যেও আছেন, আমরাও তার মধ্যে আছি, দুই আলাদা নয়। যেমন আগুন আর তার আলো, তেমনি সৃষ্টি আর স্রষ্টা একাত্ম।